বিধানসভা ভোটের জন্য বিজেপির সংকল্পপত্র কমিটির চেয়ারম্যান করা হলো তাপস রায়কে। 11 সদস্যের সংকল্পপত্র কমিটির চেয়ারম্যান করা হলো তাপস রায়কে। কমিটির আহ্বায়ক অশোক লাহিড়ী সহ আহ্বায়ক অগ্নিমিত্রা পাল। কমিটিতে রাখা হয়েছে বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারকে। সদস্য হিসেবে রয়েছেন মনোজ টিগ্গা, তপন দাশগুপ্ত, বৈশালী ডালমিয়া। সদস্য হিসেবে রাখা হয়েছে শিশির বাজরিয়া, অনির্বাণ গঙ্গোপাধ্যায়কেও। অর্থাৎ একদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করা নিয়ে কমিশন এখনো অবস্থান স্পষ্ট করেনি। সিইও অফিস সূত্রে কি দাবি করা হয়েছে সেই তথ্য আপনাদের সামনে রাখলাম, কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা কত হতে চলেছে? 1,20,00,000 এখনো পর্যন্ত কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে, কিন্তু আনম্যাপড কতজন অর্থাৎ কত শতাংশ ভোটার এই শুনানিতে উপস্থিত হয়নি, কমিশন আর কি বলছে এই তথ্য আমরা জানবো আমাদের অপর প্রতিনিধি অনির্বাণের কাছ থেকে। অনির্বাণ, দেবস্মিতা, দেখো, একদমই কমিশন সূত্রে আমরা যে তথ্য পাচ্ছি তাতে কিন্তু যে আনম্যাপড এবং তার পাশাপাশি লজিক্যাল ডিসক্রিপেন্সির যে লিস্ট প্রকাশ করতে চলেছে সেই সংখ্যা সর্বমোট কিন্তু 1,52,00,000 এমনটাই কিন্তু আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি। এবং এই 1,52,00,000 মধ্যে 32 লক্ষ এমন নাম রয়েছে যারা কিন্তু আনম্যাপড যে তালিকা সেই তালিকার অন্তর্ভুক্ত রয়েছেন, এবং 1,20,00,000 হচ্ছে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় রয়েছেন। এখনো পর্যন্ত কমিশন সূত্রে যেটা খবর যে শুনানি প্রক্রিয়া চলছে সেই শুনানি প্রক্রিয়া এবং এই যে 1,52,00,000 নাম রয়েছে তার মধ্যে 32 লাখ আনম্যাপ, সেই 32 লক্ষ আনম্যাপের মধ্যে 15% এখনো পর্যন্ত তারা শুনানি যে প্রসেস অর্থাৎ হিয়ারিং প্রসেস সেই প্রসেসে কিন্তু অংশগ্রহণ করেনি। স্বাভাবিকভাবে কিন্তু এই সংখ্যাটা কিন্তু প্রায় 4,80,000-এর কাছাকাছি। আর এই যে বড় সংখ্যা, সেই সংখ্যা কেন এখনো পর্যন্ত এই হিয়ারিং প্রসেসের মধ্যে আসেনি সেইটা কিন্তু কমিশন খতিয়ে দেখছে। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে কমিশন সূত্রে এটাও জানা যাচ্ছে যে এই যে কোটা প্রসেসিং চলছে সেই প্রসেস করতে গিয়ে, হিয়ারিং প্রসেস করতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে হিয়ারিং এর তথ্য সেই তথ্য কিন্তু আপলোড করার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা গাফিলতি থেকে যাচ্ছে। কারণ হিয়ারিং হচ্ছে কিন্তু সেই তথ্য আপলোড করা হচ্ছে না, ফলত কমিশনের কাছে ছবিটা স্পষ্ট হচ্ছে না যে কত সংখ্যক আপলোড হচ্ছে, কত সংখ্যক হিয়ারিং হচ্ছে। এবং এই যে ডিসক্রিপেন্সি রয়েছে, যে অসামঞ্জস্যতা রয়েছে, সেই অসামঞ্জস্যতা দূর করবার জন্য কমিশনের তরফে 26শে জানুয়ারি কিন্তু ডেডলাইন দেওয়া হয়েছে সমস্ত বিএলও এবং EROদের, এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ব্যাকলগ রাখা চলবে না। যে সমস্ত তথ্য এখনো পর্যন্ত আপলোড করা হয়নি 26 তারিখের মধ্যে আপলোড করতে হবে, এবং 27 তারিখ অনওয়ার্ড অর্থাৎ 27 তারিখ থেকে নিয়মিত হিয়ারিং হবে, এবং নিয়মিত হিয়ারিং এর পাশাপাশি নিয়মিত আপলোড করতে হবে হিয়ারিং এর সমস্ত তথ্য। না হলে কিন্তু এই ছবিটা স্পষ্ট হচ্ছে না। কেন এটা কমিশন বলছে? কমিশনের তরফে দাবি করা হচ্ছে যে তারা চান এই গোটা প্রসেসে সাধারণ মানুষের যদি নাম বাদ যায় তাহলে অন্তত সাধারণ মানুষ নতুন করে আবেদন করার যদি সুযোগ পায় সেই সুযোগটা কিন্তু মানুষকে দিতে হবে, এবং সেই কারণেই কিন্তু ERO এবং BLOদের কিন্তু চাপ দেওয়া হচ্ছে কমিশনের তরফে। ধন্যবাদ অনির্বাণ। এদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কমিশনকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন এবং তিনি 3টি প্রশ্ন করেছেন। কি সেই প্রশ্ন? কি লুকোতে চাইছে কমিশন? প্রশ্ন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। 24শে জানুয়ারির মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে পারল না। একটি সফটওয়্যার 1 ঘন্টার মধ্যে 7 কোটি লজিক্যাল ডিসক্রিপেন্সি খুঁজে পেয়েছিল। এখন সেই সফটওয়্যার যুক্তি, গতি ও বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। কমিশন ঠিক কি লুকোতে চাইছে? যদি 1 ঘন্টায় ডিসক্রিপেন্সি খুঁজতে পারে তাহলে প্রকাশ করতে এতদিন কেন লাগছে? ডিসক্রিপেন্সি নিয়ে কি লজিক খুঁজছে কমিশন? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তালিকা টাঙাতে হবে, সেটা তালিকাটা এখনো নেই কেন? টাঙাতে পারছে না কেন? তাহলে কিসের ভিত্তিতে রোজ একজন লোককে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে? বাবা চট্টোপাধ্যায় লিখতেন, ছেলে চ্যাটার্জি লেখে নোটিশ। বাবা মুখোপাধ্যায় লিখতেন, ছেলে লিখছে মুখার্জি নোটিশ। মুখার্জি কেউ জের পর ডবলই লেখে, কেউ লিখে ফেলেছে JI নোটিশ। একের পর এক সম্পূর্ণ অকারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানির জন্য কোটি কোটি মানুষকে বিরক্ত করছে এই বিজেপি। নির্বাচন কমিশন লিস্ট কোথায়? লিস্টটা কোথায়? কেন এখনো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী লিস্ট নেই? যত দেরি হবে তত প্রমাণিত হবে এই সমস্ত রকম কারচুপির খেলা, হয়রানির খেলায় বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন এই খেলাগুলোর মধ্যে রয়েছে। সুপ্রিম কোর্টের আদেশ নিশ্চিতভাবে নির্বাচন কমিশন পালন করবে।
এটা আমরা আশা রাখি, কেননা আমাদের রাজ্যের সরকার তো নির্বাচন কমিশনেরও আদেশ পালন করেন না, সেই ধরনের নিশ্চয়ই ঘটবে না এক্ষেত্রে, এই আশা রাখি। এবং তার পাশাপাশি এই যে এসআইআর কে নিয়ে যে ধ্বংসাত্মক কার্যকলাপ তৃণমূল কংগ্রেস চালাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়েও সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রাজ্যের সরকার এই ধরনের ক্ষেত্রে সুরক্ষার ব্যবস্থা করেনি, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা একই সাথে উঠে আসা উচিত বলে আমি মনে করি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।